জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় শুনানির জন্য দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ হবে এ মামলার শুনানি। এদিন মামলার ৪ আসামির পলাতক দুজনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ২১তম দিনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও আজ তা হয়নি। পরবর্তী শুনানি ২৭ নভেম্বর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে নেওয়া হবে এর সাক্ষ্য। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায়ও সাক্ষ্য নেওয়া হবে আজ। দর্শক, এই মুহূর্তে দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জি এম মাহমুদ। দুই সেনা কর্মকর্তা সহ আজকে শুনানির বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, আপনি জানেন যে জুলাই আন্দোলনের রামপুরা এলাকায় ২৮ জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ৪ জনকে আসামি করে মানবতা বিরোধী অপরাধের একটি মামলা হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। এই মামলারই আজ কিন্তু শুনানির দিন। এই মামলার শুনানির জন্য আজ দুজন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। সকাল ৯:৩০টার পরে তাদেরকে আনা হয় এবং তাদেরকে আনা উপলক্ষে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যের উপস্থিতি রয়েছে, র্যাবের উপস্থিতি রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছে, একই সাথে কিন্তু পুলিশ সদস্যরা তো রয়েছেই। তাদের মধ্যেও কিন্তু বাড়তি তৎপরতা রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে 12:30 নাগাদ এ মামলার শুনানি শুরু হতে পারে। আজ আসলে যেহেতু এ মামলার মোট আসামি ৪ জন, এর মধ্যে 2 জন গ্রেপ্তার রয়েছে, বাকি 2 জন পলাতক রয়েছেন। তো ওই পলাতকদের পক্ষে আসলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়ার কথা রয়েছে। একই সাথে পরবর্তীতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য তারিখ নির্ধারণ হবে, আমরা এই তথ্যটি জেনেছি। একই সাথে জানিয়ে রাখি যে ট্রাইব্যুনাল ২-এ আবু সাঈদ হত্যা মামলায় আজ ২১তম দিনের সাক্ষ্য গ্রহণ ছিল, কিন্তু সাক্ষী অনুপস্থিত থাকায়, অর্থাৎ সাক্ষীদের উপস্থিত করতে পারেনি, এই জন্য কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। এছাড়া বলে রাখি যে এই জুলাই আন্দোলন যে ২৮ জনকে হত্যা মামলা, এই হত্যা মামলার যে আজকে বিচারিক কার্যক্রম, এরপরে কিন্তু চানখারপুলে যে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা করা হয়েছে, এই মামলারও আসলে সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে। আজ আসলে মূল তদন্ত কর্মকর্তা তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ হলে কিন্তু এই মামলার বিচারিক কার্যক্রমও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসবে। অর্থাৎ এরপর বাকি থাকবে শুধু যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে কিন্তু রায়ের জন্য তারিখ নির্ধারণ হবে। অর্থাৎ এই মামলারও হয়তো একটি চূড়ান্ত পর্যায়ে চলে আসবে। তো আমরা অপেক্ষা করছি পরবর্তী সংবাদে এই রামপুরার মামলার যে বিচারিক কার্যক্রমের আসলে কি নির্দেশনা আদালত থেকে আসে, এটি হয়তো জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।